কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কোরআনুল কারীমের হক হচ্ছে চারটি। কয়টি? চারটি। এক নম্বর হক, প্রথম হক হচ্ছে কোরআনুল কারীমের পঠন পদ্ধতি ভালোভাবে জেনে তার তিলাওয়াত হাক্কা তিলাওয়াত, অর্থাৎ কোরআনুল কারীমের বা আরবি হরফগুলোর হক আদায় করে তিলাওয়াত করা। এটা হচ্ছে কোরআনুল কারীমের প্রথম হক, অর্থাৎ পরিপূর্ণ বিশুদ্ধতার সাথে তিলাওয়াত করা। এটা হচ্ছে প্রথম হক। এটা কি প্রথম হক? সবাই লিখবেন, মুখ দিয়ে একটু সাড়া দিবেন। যদি সাড়া না দেন মনে হবে এটা হচ্ছে পরীক্ষার ফল। কেউ সাড়া শব্দ নেই, লিখতেছে, এটা হচ্ছে পরীক্ষার ফলের নমুনা। কিছু সাড়া শব্দ আমার সাথে যদি দেন আমি বুঝবো এখানে আমার কিছু সাথী সঙ্গী রয়েছে। আমি যদি কিছু জিজ্ঞেস করি কাইন্ডলি একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, কেমন? এই রিপ্লাই দেওয়ার কয়েকটা ফায়দা আছে। এক নম্বর হচ্ছে, আমি যদি আপনাদের পক্ষ থেকে রিপ্লাই পাই, মনে করেন একটা জিনিস জিজ্ঞেস করলাম, আপনারা কোনো উত্তর দিচ্ছেন না, তখন আমার ব্রেনও গ্রিন সিগন্যালের জায়গায় রেড সিগন্যাল দিবে, কেমন? অর্থাৎ আমার ব্রেনটা যেভাবে মানে আগাচ্ছিল সেভাবে আগাবে। আচ্ছা, দুই নম্বর হচ্ছে, আপনাদের মধ্য থেকে অনেক সময় দেখা যায় বা আমাদের মধ্য থেকে আমরা ক্লাসে বসলে অনেক সময় কি আসে, আমার বডিটা থাকে এখানে, আমার ব্রেনটা থাকে দোকানে, না হয় আমার বিবির কাছে, না হয় আমার বাচ্চাদের কাছে। তার কারণে যদি আপনারা রিপিট করেন বা উত্তর দেন বা আনসার, মানে আমি কিছু জিজ্ঞেস করার পরে যদি আওয়াজ দেন, তখন আপনার যদি ব্রেন থাকে দোকানে তাহলে এখানে চলে আসবে, কেমন? এর কারণে অবশ্যই আমি কিছু জিজ্ঞেস করলে একটু সাড়া দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এক নম্বর হক কি? কোরআনুল কারীমের তিলাওয়াতের পঠন পদ্ধতি জেনে হক অনুযায়ী তিলাওয়াত করা। এটা কি এক নম্বর হক। দুই নম্বর হক হচ্ছে কোরআনুল কারীমের এর তরজমা এবং তাফসীর জেনে ভালোভাবে জানা। কোরআনুল কারীমের তরজমা জানা, তাফসীর জানা, দুই নম্বর হক। তিন নম্বর হক হচ্ছে, বলবো, কোরআনুল কারীমের আদেশ নিষেধ অনুযায়ী তরজমা জেনে, মাফহুম জেনে, আদেশ নিষেধ অনুযায়ী আমল করা। এটা হচ্ছে তিন নম্বর হক। কোরআনুল কারীমের আদেশ নিষেধ অনুযায়ী আমল করা, অর্থাৎ জীবনযাপন করা। এটা হচ্ছে তিন নম্বর হক। চার নম্বর হক হচ্ছে, তিন নম্বর হক হচ্ছে কোরআনুল কারীমের তরজমা তাফসীর জেনে, আদেশ নিষেধ জেনে সেই অনুযায়ী জীবনযাপন করা, আমল করা। কোরআন অনুযায়ী আমল করা, এটা হচ্ছে তিন নম্বর হক কোরআনের। চার নম্বর হক, কোরআনুল কারীম তিলাওয়াত শিখলাম, তরজমা জানলাম, আর সে অনুযায়ী আমল করলাম। আমার মনে হয় কি করব, মানে আল্লাহর কাছে জবাবদিহিতা নেই না। 4 নম্বরের একটা জবাবদিহিতা আছে, তা হচ্ছে যদি কোরআনুল কারীমের ইশাআত না করে, প্রচার প্রসার যদি না করে, তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে ধরবে। 4 নম্বর হক হচ্ছে কোরআনুল কারীমের বেশি 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 করে প্রচার প্রসার করা, অর্থাৎ ইশাআত ঘটানো। কেমন? তা বিশুদ্ধ তিলাওয়াতের হোক, তা মাফহুম বা তরজমা বা তাফসীরের হোক, বা অন্য কোনো ভাবে হোক। কেমন? মূল কথা হচ্ছে কোরআনুল কারীমের ইশাআত বা প্রচার প্রসার করা। এই চারটি হোক মনে থাকবে। এক নম্বর কি সবাই বলেন তো একটু? এক নম্বর বিশুদ্ধতার সাথে হক অনুযায়ী তিলাওয়াত করা, তাই তো? দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। মাশাআল্লাহ, তাহলে বুঝতে পেরেছেন সবাই নাকি? আচ্ছা, তো প্রথম হক যেটা
আমি কোনো সময় একটু যদি একটু হার্ড কথা বলি, একটু শক্ত কথা বলি, আপনাদের কি মনে কষ্ট আসবে? জি বলেন না, কষ্ট আসবে? যদি কষ্ট আসে তাহলে শক্ত কথাগুলো ভর করে এড়িয়ে যাবে, আর যদি কষ্ট না আসে তাহলে শক্ত কথাগুলো মাঝে মাঝে বলবো। শুনবেন তো? কোরআনুল কারীমের প্রথম হককে ছেড়ে দিয়ে আমরা দ্বিতীয় হকে পৌঁছে যাই অনেক আছে। কোরআনুল কারীমের প্রথম হককে ছেড়ে দিয়ে দ্বিতীয় হক নিয়ে ব্যস্ত থাকি অনেক আছে। এখানে আছে না? নাই আছে, আমাদের চোখের সামনে। অর্থাৎ কোরআনুল কারীমের তাফসীর, তরজমা, মানে ফিকহি কিতাবাদি, মুতাআলা, সরফ, নহব ইত্যাদি নিয়ে বিশাল গবেষণা বেচারা আল্লাহ বান্দা করে। কিন্তু বেচারাকে যদি বলেন নামাজ পড়ান, ভাই নামাজ পড়ালে নামাজ হওয়ার মতো অবস্থা থাকে না। সত্য কথা বলছি, এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতাটাই বলছি, বিভিন্ন জায়গায় বিচরণ হয় তো, এটা বাস্তব অভিজ্ঞতা। প্রথম হককে ছেড়ে দ্বিতীয় হক মানে আমরা বাস্তবায়নে খুব মানে রেডি। এর মতলব হচ্ছে সংক্ষিপ্ত আকারে বলি, যদিও এখানে আমরা সবাই উলামায়ে কেরাম, বাইরের কেউ নেই, অনেক উলামায়ে কেরাম রয়েছেন যারা ভালো মুফাসসির, কেমন ভালো আলেম দিন, ভালো মুহাদ্দিস, কিন্তু আল্লাহর বান্দার তিলাওয়াত একটা মুক্তবের বাচ্চা। ঠিক না ম্যাডাম? আছে কি না? অনেক। তাহলে কিন্তু প্রথম হকটা ছেড়ে দেওয়া হবে। কোরআন যখন নাজিল হয়েছে, আপনারা সবাই উলামায়ে কেরাম, কোরআন যখন নাজিল হয়েছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম দেওয়া শুরু করেছেন, ঠিক না? তো সর্বপ্রথম কি তরজমা, তাফসীর, মাফহুম এগুলোর তালিম দিয়েছেন, নাকি বিশুদ্ধতার সাথে হক অনুযায়ী তিলাওয়াতের তালিম দিয়েছেন? কোনটা? তাহলে আমরা কোরআনের তালিম বলতে কেন বুঝি তাফসীর, তরজমা। আরেকটি বিষয়, আমাদের নেগেটিভ পজিটিভ দুটো সাইড দেখতে হবে। অনেক বিশুদ্ধ তিলাওয়াতকারী রয়েছে যারা সরফ নহব সম্পর্কে অভিজ্ঞতা নেই, নামাজের একটা মাসআলা বললেও বলতে পারে না, হ্যাঁ, এই শুধু কোরআন তিলাওয়াত শিখেছে, বাস এটার মধ্যে সীমাবদ্ধ। উনি কি করলো? দ্বিতীয় হক বাদ দিয়ে দিল, কোনোটাকে ছাড়া যাবে। আমি যদি একজন আলেম হই, আমার অবশ্যই বিশুদ্ধতার সাথে তিলাওয়াত শিখতে হবে। দুঃখের বিষয়, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, মানুষ কোরআন তিলাওয়াতের জন্য আমাদেরকে নিয়ে যায়, বড় বড় প্রোগ্রামে যায়, ছোট ছোট প্রোগ্রামে যায়। ফর এক্সাম্পল, এই মসজিদে প্রোগ্রাম চলছে, কিছু উলামায়ে কেরাম আসছেন, ওনারা নসিহত করবেন কোরআন এবং হাদিসের আলোকে। মাশাআল্লাহ, একজন বক্তা সাহেব কোরআন এবং হাদিসের আলোকে খুব সুন্দর করে মানুষদেরকে বুঝাচ্ছে। আমরা বসে বসে রুমের ভিতরে একটু চা খাচ্ছি, এরপরেই আমার পালা, আমি তিলাওয়াত করব। এর আগে একজন বক্তা সাহেব আলোচনা করছেন কোরআন এবং হাদিসের আলোকে, চমৎকার আলোচনা, এমন ভাবে বুঝাচ্ছেন, এত সুন্দর বোঝার পদ্ধতি, এবং তরজমা তাফসীরগুলো একবারে কোনো মানে কোনো ধরনের কোনো হেরফের নেই, খুব পারফেক্ট ভাবে বোঝাচ্ছেন। কিন্তু এই আল্লাহর বান্দা, ওই বক্তা যখন কোরআনুল কারীমের আয়াতটি যখন তিলাওয়াত করেন, তখন আমাদের বুকে একটা আঘাত লাগে, কেমন কষ্ট লাগে। এত সুন্দর করে আল্লাহর বান্দা তাফসীর বোঝাচ্ছেন, তরজমা বোঝাচ্ছেন, কিন্তু যখন আয়াতটা পড়তেছেন তখন আয়াতের তরজমা বিগড়ে যাচ্ছে, লাখনি জলে করে ফেলতেছে। এরকম অনেক পেয়েছি। এর কারণে আমরা সবাই সজাগ হতে হবে কিনা? আমাদের কোরআনুল কারীমের তিলাওয়াতের পরিপূর্ণ নিয়ম কানুন জেনে তিলাওয়াত শিখতে হবে। কোরআনুল কারীমের তরজমা সম্পর্কে, মাফহুম, তাফসীর সম্পর্কে আমাদের জানতে হবে, উভয়টাই প্রয়োজন। আবার দুঃখের আরেকটি কিছু বিষয় শেয়ার করি, আমরা ইদানিং বিশুদ্ধ তিলাওয়াতের কিছু কাজ শুরু করেছি। তো কিছু কিছু ওলামাদের মুখ থেকে আমরা শুনতে পাই যে আখিরি জামানায় একটা হাদিস আছে, আখিরি জামানায় এমন একটা সময় আসবে যে সময়ে কিছু কিছু মানুষ কোরআনুল কারীমের তিলাওয়াত এবং তালাফুজ নিয়ে এত মেহনত করবে, এত মেহনত করবে, এত মেহনত করবে, যাদের তিলাওয়াত তীরের মতো সোজা, এত সুন্দর তিলাওয়াত, কিন্তু আমল থাকবে না।
এই হাদিসের রেফারেন্স দিয়ে কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াতের প্রচলনকে ওনারা কি করে হেওয়া চোখে দেখে, বাধা দেয়। যদি এই উলামায়ে কেরাম যিনি এই বাধা দিচ্ছেন ওই হাদিসকে আপনার কি বলে রেফারেন্স দিয়ে, তাহলে আমি বলবো ওই আলিম দ্বীন উনি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি এই আয়াত অস্বীকার করেছেন। ওই আলিম যদি এই হাদিসকে রেফারেন্স দিয়ে বিশুদ্ধ তিলাওয়াতের প্রচলনটাকে যদি উনি কি করে আটকে দিতে চায় বা বিরোধিতা করে, আমি মনে করি ওয়ারাতিল কুরআনা তারতিলা এই আয়াতের তরজমা, মাফহুম, তাফসীর, শানে নুজুল কিছু উনি জানেন না। এরকম অনেক কোরআন এবং হাদিসে বিশুদ্ধ তিলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করার জন্য অনেক হাদিস এবং আয়াত পাওয়া যায়। তো এর কারণে প্রকৃতপক্ষে যে আলিমে দ্বীন কখনো বিশুদ্ধ তিলাওয়াতের প্রচলনকে ছোট চোখে দেখবে না এবং প্রচলনকে বাধা দিবে না। এটা দুঃখতেই বলছি। একটা উদাহরণ দিই। আমি এখন অন্যভাবে সময় কাটাচ্ছি কেন জানেন? আপনারা শিখতে চলে আসুন, বুঝতে পেরেছেন? অন্যভাবে সময় কাটাচ্ছি, সময় বলতে ফালতু কথা নয়। যদি আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। আচ্ছা, আমি রমজান মাসে এক জায়গায় তারাবিহ পড়াই এবং একটি মাদ্রাসায় আমি কিরাতের তালিম দিই, যেখানে আসামে। তো সেখানে বিভিন্ন মাদ্রাসার ছাত্র যারা রমজান মাসে মাদ্রাসা বন্ধ থাকে, বিশেষ করে যারা হাফেজ না বা হাফেজ দরসিয়াতের মধ্যে পড়তেছে, তারা ফালতু ঘুরে আর খায়, সময় নষ্ট করে। তো আলহামদুলিল্লাহ এই ধরনের অনেক ছাত্র যারা হাদিসে পড়তেছে, মিশকাতে পড়তেছে, নাহমিরে পড়তেছে, অনেক এরকম ছেলে পেলে আসে, এসে আমাদের কাছ থেকে বিশুদ্ধ তিলাওয়াতের তালিম রমজান মাস ভিত্তিক একটা কোর্স করে। তো সেই কোর্সে আলহামদুলিল্লাহ ভারতের বিভিন্ন জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে আমার কাছে ছাত্র অনেকে যায়। তো এই কোর্সটা যখন শেষ হয় 27 নম্বর রমজানে আমরা একটা ইখতিতামি জলসা করি। সেই ইখতিতামি জলসায় একজন গণ্যমান্য একজন বালা আলেমকে দাওয়াত দেয়, যিনি এসে কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে বিশুদ্ধ তিলাওয়াতের প্রতি এলাকার মানুষ সহ যারা উপস্থিত, যারা কোর্স করেছে ওনাদেরকে আরেকটু উদ্বুদ্ধ করবে এই উদ্দেশ্য। তো গত রমজানে আমাদের আসামের একজন গণ্যমান্য একজন আলেম দ্বীন, খুব বড় মুহাদ্দিস, ওনাকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। ওনাকে আমি দাওয়াত করেছি আমার অনুষ্ঠানে। আর এই যে মাদ্রাসার প্রোগ্রামটা হয়, সেই মাদ্রাসা হচ্ছে একজন আল্লাহওয়ালা একজন বুজুর্গ, ওটা একজন পীর সাহেবের খানকা, কেমন? তো পীর মুরিদের মধ্যে কিছু মানে ঝামেলাও এসে যায় না, মানুষ মানে একটা আবেগে পীর সাহেবকে বা অন্যভাবে ভাবে। তো আলহামদুলিল্লাহ মানুষকে আস্তে 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 আমি এলাকার মানুষকে কি করতেছি, মানে কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াতের প্রতি এলাকার মানুষকে অনেক উদ্বুদ্ধ করতেছে, বা এলাকার মানুষ খুবই সহযোগিতা করতেছে। কেননা প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার একটা বাজার থাকে, বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আসে, পুরো মাসের খাবার দাবারের ইন্তজাম ওই এলাকার মানুষ, 4 লক্ষ টাকা বাজার। তো ওনারা যদি সঠিকভাবে সুন্দরভাবে না বুঝতো তাহলে কিন্তু ওনারা 4 লক্ষ টাকা ব্যয় করতো। তো যাই হোক, আমি 3-4 বছর মিলে 3-4 বছর মেহনত করে এই জায়গায় একটা কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াতের একটা প্রচলন ঘটিয়েছি এই এলাকায়। 3-4 বছর মেহনত করে মানুষদেরকে বুঝিয়ে ওই আলেমদেরকে আমি দাওয়াত করেছি রমজান মাসে। উনি আমার পক্ষ হয়ে কোরআনুল কারীমের তিলাওয়াতের উপরে বা তিলাওয়াতের গুরুত্বের উপরে উনি আরো কথা বলবেন এবং কি করবেন, মানুষদেরকে আরো উদ্বুদ্ধ করবেন। আল্লাহর বান্দা আসছেন ইনশাআল্লাহ, খুব বুড়ো নয় আবার একেবারে আমাদের মতো ছোটও নয়, মানে মনে করেন এই হযরতের মতো বয়স হবে, কেমন? তো আল্লাহর বান্দা আসছেন, আমি এরকম পাশে বসে, উনি এখানে বসে, আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে।
ওই মাদ্রাসার মুহতামিম পীর সাহেব আছে, খানকাও চলে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, অনেক মানুষের সমাগম হয়েছে। উনাকে নসিহতের জন্য দেওয়া হয়েছে। উনি কথা বলতে 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 ডাইরেক্ট কারীদের বিরুদ্ধে এবং তিলাওয়াতের বিরুদ্ধে এই হাদিসটা রেফারেন্স নিয়ে আসছে। যেমন ও হাদিসটা রেফারেন্স নিয়ে এসে আমাকে পাশে বসিয়ে উনি এমন মানে তুলনা করলেন কারীদের, যে কারীদের এই নাই সেই নেই, অমুক নাই তমুক নাই, অনেক কিছু। আর কিছু দুষ্ট ইউটিউবার আছে, তারা ভিডিও করছে, ভিডিও করে লাইভ ভিডিও ছেড়ে দিচ্ছে। মুহূর্তের মধ্যে ওই রাত্রেই পুরো মানে আসাম তথা আপনার কি বলে যেটাকে বলে লোয়ার আসাম, বরাক ভ্যালিতে ছড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার একটা মানে ফেস বা পরিচিতি রয়েছে ওইদিকে। তো আমাকে পাশে পাশে বসে উনি যে আমাকে তুলনা করতেছেন, বা কারীদেরকে বা বিশুদ্ধ তিলাওয়াতের মেহনত যারা করে ওনাদেরকে তুলনা করলেন, আর ওই হাদিসের রেফারেন্স দিয়ে আমি পাশে বসে, কারণ আমি ওনাকে কিভাবে বা বাধা দিব আর এই কথাগুলো কিভাবে আটকে পাবো। আমার মানে আমি তো আলহামদুলিল্লাহ টুকটাক হলো, খুবই আইলেম নেই, ছোট মানুষ, টুকটাক হলো তো বুঝি, কোরআন হাদিস সম্পর্কে টুকটাক তো আইলেম অর্জন করেছে, পড়াশোনা করেছে। উনি যখন এই কথাগুলো বলতেছেন তখন আমার মানে বুকটা ফেটে যাচ্ছে। তখন আমি হিকমতের সাথে ওনার আলোচনাটা কি করলাম, উপস্থাপককে কানে কানে নিয়ে এসে বললাম ওনাকে একটা লিখে শেষ করতে বলেন হিকমতের সাথে। উপস্থাপক চিঠিতে লিখে ওনাকে সামনে দিয়ে দিছে যে আপনি শেষ করেন, যেভাবে উনি শেষ করে ফেলছেন। শেষ করার পরেই বলছি আমাকে মাইকটা দেন। উপস্থাপককে বলছি যে ওনার বয়ানের পরই আমাকে মাইকটা দেন। তখন উনি যে মানুষদেরকে বিগড়ে দিছে, এই বিগড়ানোটাকে আমি এবার আয়ত্তে নিয়ে আসবো। তখন মাইক্রোফোনটা আমি হাতে নিয়ে উনি যে রেফারেন্সটা দিয়েছে সেই রেফারেন্সের বিরুদ্ধে কোরআন এবং হাদিসের অনেক কয়েকটা রেফারেন্স বিশুদ্ধ তিলাওয়াতের পক্ষে দিলাম, দিয়ে মানুষদেরকে আবার ঘুরিয়ে নিয়ে আসবে। তো ঘুরে নিয়ে আসার পরে উনি তো প্রথমে ভাবছেন মানে ছোট্ট মানুষ কিছু হয়তো বুঝবে না, ভালো করে একেবারে দেই। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওনার প্রত্যেকটা কথাকে আমি খণ্ডন করেছি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে। আওয়াম যারা ছিলেন ওনারাও বুঝতে পেরেছেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক। শেষ পর্যন্ত কমিটি থেকে শুরু করে যারা শ্রোতা ছিলেন সবাই উনাকে বা উনার কথা দ্বারা অনেক কষ্ট পেয়েছে। কিন্তু প্রথমে কিন্তু বিগড়ে গেছিল পুরো মাজলিস বিগড়ে গেছিল। আগামী বছর এখানে আর বিশুদ্ধ তিলাওয়াতের কোর্স হবে না, এরকম একটা মানুষের মধ্যে মন মানসিকতা চলে আসছে। তো আলহামদুলিল্লাহ সেটা আমি ঘুরিয়ে নিয়েছি। তো এটা কষ্ট লাগে আসলে। অথচ উনাকে যদি তিলাওয়াতের কথা বলে, উনি যদি তিলাওয়াত করে, ওনার তিলাওয়াতের সূরাতুল ফাতিহার মধ্যে আমি মিনিমাম হলো 2 থেকে 4টা ভুল ধরতে পারবো। আমি এর কারণে এই ধরনের কোর্সে আমি বলি যারা কারি রয়েছে, যারা কারি তারা উলামায়ে কেরামদের কাছ থেকে কুরআনুল কারীমের মাফহুম তাফসীর সম্পর্কে জানবেন। যারা আলেম রয়েছেন তারা কারীদের কাছ থেকে কুরআনুল কারীমের বিশুদ্ধতা সম্পর্কে জানবেন। এখন একটি মেডিকেল কলেজে যখন আপনারা যাবেন, যাওয়ার পর দেখবেন হার্টের বিভাগ আলাদা, নিউরোলজি বিভাগ আলাদা, ইউরোলজি বিভাগ আলাদা, এক একটা বিভাগ আলাদা এবং এক একটা বিভাগের উপরে স্পেশালিস্ট ডাক্তার থাকা হচ্ছে, ঠিক না বেটে? ইসলামের মধ্যেও কিন্তু কয়েকটা বিভাগ আছে। যেমন যারা ফতোয়া নিয়ে কাজ করে বা যারা ইফতা নিয়ে গভীর পড়াশোনা করেন ওনাদেরকে আমরা কি বলি? মুফতি বলি। ওনাদের কাজ হচ্ছে ফতোয়া দেওয়া। বিয়ের ফতোয়া আমি আপনি জানলেও আমরা কিন্তু দেই না, দিব না, নিয়ম নেই, মুফতির কাছে যেতে হবে। তালাকের মাসআলা থেকে শুরু আমরা কিন্তু জানি, এরপর কিন্তু আমাদের দেওয়ার অনুমতি নেই। একজন আলেমে দিন ওনারও কিছু দায়িত্ব রয়েছে এবং ওনারও কিছু নিজস্ব কিছু কাজ রয়েছে। একজন হাফিজ উনিও ইসলামের একটা সম্মানিত একজন ব্যক্তি এবং ওনারও কিছু দায়িত্ব রয়েছে এবং ওনারও নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। কাজী বলতে আমাদের দেশে কাজী অফিস, কাজী সাহেব এলেন থাকুক না থাকুক কাজী হতে পারে, কিন্তু সৌদি বলেন
আমি মিশরে গিয়েছিলাম ওই 2023 সালে। মিশরে গিয়ে দেখলাম কাজের এত পাওয়ার আপনারা জানেন যারা বিভিন্ন দেশে গিয়েছেন। কাজের সিগনেচারের দ্বারা পুরা ইসলামী সব শরঈয়ার যত মানে বড় বড় যত মাসআলা থেকে শুরু করে সবকিছু ওনার সিগনেচারের দ্বারা কি হয়, হল হয়। উনি যখন অনুমতি দিবেন, উনি যখন একটি এলান করবেন, তখন ওনার এলানটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় যে দেশগুলোতে ইসলামিক ফ্রন্ট। তো ইসলামে যেমন একজন কারির প্রয়োজন, যেমন একজন কাজীর প্রয়োজন, যেমন একজন হাফিজের প্রয়োজন, তেমন একজন আলেমের প্রয়োজন, তেমন একজন মুফতির প্রয়োজন, তেমন একজন মুহাদ্দিসের প্রয়োজন, তেমন একজন মুফাসসিরের প্রয়োজন। এখন আমি মুফতি হলাম বলে আমি কি করলাম, মানে কারিদেরকে কি ছোট চোখে দেখবো? হ্যাঁ, আমি মুহাদ্দিস, আমি হাদিস পড়াই। এখন যারা তাফসীর নিয়ে মেহনত করে বেশি, ওনাদেরকে বলবো না আমারটাই বল, এরকম কিছু আছে নাকি? প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা পদের নিজস্ব কিছু কাজ আছে, নিজস্ব মর্যাদা আছে। তাহলে আমরা একজন আলেম হয়ে একজন কারির কাজকে বা একজন গুরুত্বপূর্ণ একটি পদকে আমরা কিভাবে হেয় চোখে দেখি, ছোট চোখে দেখি। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যেও এটা আল্লাহ রাসূলের জামানা থেকে ছিল। ইসলামের শত্রু, যদিও আমি বাহ্যিকভাবে ইসলামের কাজ করছি, কিন্তু আমার দ্বারা বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে ইসলাম, এবং অনেক সময় মারা যায়। যার কারণে আমাদের সব দিকে চোখ কান খোলা রাখতে হবে, কেমন? এর কারণে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কেউ অন্য কিছু ভাববেন না। আমি জাস্ট নিজের গুলো আপনাদেরকে বুঝালাম এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বিষয়গুলো আপনাদেরকে বললাম। আমরা এখন মূল পর্বে চলে যাই। আমার স্যার বলেছেন একটু দেরি হবে। কুরআনুল কারীমের হক কয়টি? এক নাম্বার। আরেকটা জিনিস একটু লক্ষ্য করুন, যে কোনো জিনিস শিখেন না কেন এমন ভাবে শিখবেন যাতে আরো 10 জনকে বুঝাতে পারে। কেমন? মনে করেন এই কোরআনের হক 4টি, এই 4টি হক কি কি এবং কিভাবে কি একেবারে তাফসীলের সাথে অন্য 10 জনকে যাতে বুঝাতে পারেন এমন ভাবে শিখবেন। তো আপনি এমন ভাবে শিখলেন, আপনি আরেকজনকে পড়াতে পারলেন, আপনার দ্বারা কি হবে না? কোরআনের সাথ হবে না। যার কারণে যে কোনো জিনিস শিখেন অবশ্যই আরো 10 জনকে বোঝানোর মতো করে শিখে নেবেন। আচ্ছা, প্রথম হক বিশুদ্ধতার সাথে হক অনুযায়ী তিলাওয়াত করা, তাই তো? 2 নম্বর হক। 3 নম্বর হক। 4 নম্বর হক। মাশাআল্লাহ, শুকরান। তো প্রথম হক আমরা একটু প্রথম হককে সামনে রেখে আমরা এই কোর্স, কেমন? তো আমি বলেছিলাম কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াতের সর্বোচ্চ স্তরে যদি কেউ পৌঁছাতে চায় তাহলে সর্বপ্রথম ইলমুত তাজওয়ীদের, বিশেষ করে ইলমুত তাজওয়ীদের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হবে। এখন আমরা আসি ইলমুত তাজওয়ীদ কি জিনিস, ইলমুত তাজওয়ীদ কাকে বলে? আমাদের দেশের অনেক আলেম রয়েছেন যারা ইলমুত তাজওয়ীদ এবং ইলমুল কিরাতকে একত্র করে ফেলে, এক করে ফেলে। অথচ ইলমুল কিরাত এক জিনিস, ইলমুত তাজওয়ীদ আরেক জিনিস, ইলমুল মাকামাত আরেক জিনিস, যেমন প্রত্যেকটা পার্ট আলাদা। এখন আমরা এই বিষয়গুলো একটু বিস্তারিত জানি। তাজওয়ীদ কি জিনিস? হুয়া তাজওয়ীদুল হুরুফি ওয়া মারিফাতুল ওকুফ ওয়ারাতিল কুরআনা তারতিলা। এই আয়াতের তাফসীর খুঁজলে পাওয়া যায়। কুরআনুল কারীমের যে তাজওয়ীদ বা তারতিল দিয়ে মুরাদ হচ্ছে হুয়া তাজওয়ীদুল হুরুফি ওয়া মারিফাতুল ওকুফ, অর্থাৎ একজন ব্যক্তি আরবি 29টি হরফের উচ্চারণ পদ্ধতি সম্পর্কে জানবে, অর্থাৎ মাখরাজ এবং সিফাত জানবে।
এবং ওয়াকফ ইত্যাদি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করবে। এটাই হচ্ছে তাজউদ। ওয়াকফ এবং ইবতিদা, কোথায় কোরআনের আয়াত শেষ করবে আবার কোথা থেকে ইবতিদা করবে, শুরু করবে। অনেক সময় দেখা যায় অনেক রয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, থামলেন, এখানে থামা না জায়েজ। এই না জায়েজ, জায়েজ কি না জায়েজ এটা জানতে হলে আপনাকে তাজউদের কিতাব পড়তে হবে, আবার সাথে তরজমা জানতে হবে, কোরআনের তরজমা জানতে হবে, আবার তাজউদের কিতাব আদি পড়তে হবে। কোন ধরনের ওয়াকফ জায়েজ, কোন ধরনের ওয়াকফ না জায়েজ। তো তাজউদ বলতেই বোঝানো হয় আরবি 29টি হরফের সঠিক উচ্চারণ, এটা হচ্ছে প্রথম কথা। এরপরে আসে কোন জায়গায় গুণনা করতে হবে, কোন জায়গায় মাদ করতে হবে, কোন জায়গায় কতটুকু লম্বা করতে হবে ইত্যাদি বিষয় রুলস গুলো জানা, সেগুলো হচ্ছে পরে। প্রথমে আরবি 29টি হরফের সঠিক মাখরাজ এবং সিফাত অনুযায়ী হরফগুলোকে আদায় করা, এটা হচ্ছে তাজউদ। কেমন? আচ্ছা, আমি এখন আপনাদেরকে তাজউদের সংজ্ঞা সংক্ষিপ্ত আকারে বলে দেব। সেই তাজউদের সংজ্ঞাটা আপনার শীটের মধ্যে পাবেন, শীট আসবে, আর শিখে নিন, মুখস্থ করে নিন, সবার কাছ থেকে ইনশাআল্লাহ ধরবো, একজনের জন্য সবার কাছ থেকে শুনবো। তাজউদ হচ্ছে শাব্দিক অর্থ, তাজউদের শাব্দিক অর্থ সুন্দর করা। তাজউদের শাব্দিক অর্থ কি? সুন্দর করা। তাজউদের শাব্দিক অর্থ সুন্দর করা। কিতাবের পরিভাষায় তাজউদ বলা হয় আরবি হরফগুলো তার নির্দিষ্ট মাখরাজ এবং সিফাত অনুযায়ী, হক অনুযায়ী আদায় করাকে তাজউদ বলে। আরবি হরফগুলো তার নির্দিষ্ট মাখরাজ এবং সিফাতের সহিত হক অনুযায়ী আদায় করকে তাজউদ বলে। আমার সাথে বলুন, আরবি হরফগুলোকে তার নির্দিষ্ট মাখরাজ এবং সিফাতের সহিত হক অনুযায়ী আদায় করাকে তাজউদ বলে। আরবি প্রতিটি হরফকে তাহার নির্দিষ্ট মাখরাজ এবং সিফাতের সহিত হক অনুযায়ী আদায় করাকে তাজউদ বলে। আরবি প্রতিটি হরফকে তাহার নির্দিষ্ট মাখরাজ এবং সিফাতের সহিত হক অনুযায়ী আদায় করাকে তাজউদ বলে। একটু বিস্তারিত ঘাটলে পাওয়া যায় এটার এই সংজ্ঞা, আরো বিস্তারিত সংজ্ঞা রয়েছে, এটা আমি আপনাদেরকে সংজ্ঞাটা সংক্ষিপ্ত করে বলবো। এভাবে বলা হয়েছে হক অনুযায়ী আদায় করা বলতে বোঝানো হচ্ছে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের হক অনুযায়ী তিলাওয়াত করতেন সেভাবে। কেমন? এখন বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তোমরা ছিলেন, উনি কিভাবে তিলাওয়াত জানবো কিভাবে? ধারাবাহিকতায়, ধারাবাহিক পরম্পরা অনুযায়ী বা মুত্তাসিল উলামায়ে কেরাম বা কুরআনের নির্দিষ্ট কিতাবের যে কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলোর পঠন পাঠন অনুযায়ী এবং বিশেষ করে মুহাক্কিক যারা কুরআয়ে কেরাম রয়েছেন সিলসিলা বা সিলসিলা, মনে করেন আমার উস্তাদ থেকে, আমি আমার উস্তাদ থেকে শিখছি, আমার উস্তাদ ওই উস্তাদ থেকে শিখছি, এরকম করে ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুতাওয়াতির সুন্নাত রয়েছে। কেমন? এভাবে আমাদের কাছে বিশুদ্ধতার সাথে কুরআন পৌঁছেছে। তাহলে আমরা তাজউদের সংজ্ঞা কি জানলাম একবার বলেন সবাই। এটার নাম হচ্ছে ইলমুত তাজউদ। এটা কি? ইলমুত তাজউদ। এটা হচ্ছে ইলমুত তাজউদের সংজ্ঞা। আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, ক্লাসের মধ্যে অন্যত্র ধ্যান দেওয়া যাবে না, এদিকে লক্ষ্য করুন। এটা হচ্ছে ইলমুত তাজউদের সংজ্ঞা। ইলমুত তাজউদের সংজ্ঞা কি? আরবি প্রতিটি হরফকে তাহার নির্দিষ্ট মাখরাজ এবং সিফাত এর সহিত হক অনুযায়ী আদায় করা। আবার বলেন, আরবি প্রতিটি হরফকে তাহার নির্দিষ্ট মাখরাজ এবং সিফাতের সহিত
হক অনুযায়ী আদায় করাকে তাজউদ বলে। এটা কি ইলমুত তাজউদের সমান। কেমন? আমরা অনেকেই জানি না ইলমুত তাজউদ কি জিনিস, ইলমুল কিরাত কি জিনিস। আমরা জুমলা বলি কিরাত বিভাগ, কিরাত বিভাগ, অথচ কিরাত বিভাগে কিরাত সম্পর্কে অনেক কিছু জানা হয় না, শুধুমাত্র তাজউদের উপরে মেহনত করা। আমরা কিরাত বিভাগ কি জিনিস, তাজউদ বিভাগ কি জিনিস, তাজউদ কাকে বলে, কিরাত কাকে বলে আমরা জানি না অনেকে। আমি এখন স্পষ্ট করে দিই, ইলমুত তাজউদ হচ্ছে এমন একটা জিনিস যে ইলমের দ্বারা আপনি কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াতের পঠন পদ্ধতি সম্পর্কে অবগত হবেন বা জানবেন। এটা কি ইলমুত তাজউদের মাকসুদ, বা ইলমুত তাজউদ দ্বারা কুরআনুল কারীমের বিশুদ্ধতা জানা যায়। ইলমুত তাজউদ দ্বারা কি জানা যায়? কুরআনুল কারীমের বিশুদ্ধতা সম্পর্কে জানা যায়। এটা হচ্ছে ইলমুত তাজউদের কাজ। আরেকটা হচ্ছে ইলমুল কিরাত। ইলমুল কিরাত কি জিনিস? ইলমুল কিরাত বলতে আমরা জানি কারি সাহেব ব্লক বা শ্বাস দিয়ে তিলাওয়াত করবে, তাই না? অনেকেই জানি। ইলমুল কিরাত হচ্ছে আমরা অনেকেই জানি তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, যারা উলামায়ে কেরাম রয়েছে, যারা উলামায়ে কেরাম তারা বুঝবেন কুরআনুল কারীমকে টোটাল 7 ভাবে নাযিল হয়েছে। কেমন? অর্থাৎ 7 আহরুফে, 7 হরফে নাযিল হয়েছিল। 7 হরফ থেকে 6টি হরফ মানসুখ হয়ে গিয়েছে। মানসুখ মানে কি? হযফ হয়ে গিয়েছে, উজ্জ হয়ে গিয়েছে বা উজ্জ করা হয়েছে। আর এক হরফ থেকে কিরাতে 10 বের করা হয়েছে। অর্থাৎ কুরআনুল কারীমের যে নির্ধারিত ইমামদের বর্ণনা অনুযায়ী যে পঠন পদ্ধতিগুলো রয়েছে, যেমন মনে করেন কিরাতে 7 অর্থাৎ কিরাতের ইমাম টোটাল রয়েছে 10 জন। কয়জন? 10 জন। কয়জন? টোটাল কিরাত 10টি। কয়টি? 10টি। কিরাত কি জিনিস আমি বলছি। আর 10 জন কিরাতের ইমামের 2 জন করে রাওয়ী রয়েছে। তাহলে টোটাল বর্ণনাকারী বা রাওয়ী বা রিওয়ায়াত পাওয়া যায় টোটাল 20টি। অর্থাৎ এটা হচ্ছে কোরআনের একটা মুজিজা। কুরআনুল কারীমকে টোটাল 10টি কিরাত অনুযায়ী 20টা বর্ণনা অর্থাৎ 20 পদ্ধতিতে 20টি রিওয়ায়াতে তিলাওয়াত করা যায়। এটা আমরা অনেকেই জানি। কুরআনুল কারীমকে টোটাল 20 পদ্ধতিতে বা 20টি রিওয়ায়াত অনুযায়ী তিলাওয়াত করা যায়। অর্থাৎ কিরাতে 7 এটা নিয়ে আবার অনেকের ইখতিলাফ আছে। অনেকে 7 বলতে বুঝেন মনে হয় 7 10 7 টোটাল 17টি। না, 7 হচ্ছে 7টি আর 10 হচ্ছে 10টি, এর মতো 17টি নয়। 7 মানে 7 কিরাত, 10 মানে 7 যোগ 3 10, এটা হচ্ছে টোটাল 10 কিরাত। এই 10টি কিরাতের 2 জন করে রাওয়ী অর্থাৎ 2 জন করে বর্ণনাকারী, টোটাল রিওয়ায়াত হচ্ছে 20টি। কয়টি? কুরআনুল কারীমকে টোটাল 20টি রিওয়ায়াত অনুযায়ী তিলাওয়াত করা যায়। ফর এক্সাম্পল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আমরা পড়ি। আরেকটি রিওয়ায়াত অনুযায়ী, রিওয়ায়াতে ওয়ারশ আন নাফি, রিওয়ায়াতে ক্বালুন আন নাফি, ওনাদের নজদিক মালিকি ইয়াউমিদ্দিন। কেমন? আচ্ছা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা পড়ি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অন্যান্য রিওয়ায়াতে পাওয়া যায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ মিমে জামাকে ওয়াও দ্বারা সিলা করে পড়া হয়েছে। এটা হচ্ছে রিওয়ায়াতে ওয়ারশ এবং রিওয়ায়াতে ক্বালুন আন নাফি আন-নজদি। আচ্ছা, ইমাম হামজার নজদিক অন্যান্য রিওয়ায়াতে পাওয়া যায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ কাসরাকে দম্মা দিয়ে পরিবর্তন করা হয়। কোনটা ভুল নয়, প্রত্যেকটা সঠিক। কিন্তু এই যে ইমামদের রিওয়ায়াতের যে ইখতিলাফাত গুলো রয়েছে, কেউ পড়েছেন আলাইহিম, কেউ পড়েছেন আলাইহিমু, কেউ পড়েছেন আলাইহুম, এই যে শাব্দিক বা ইআরাবের পরিবর্তন, এগুলো হচ্ছে কিরাতের কাজ। কার কাজ? কিরাতের কাজ। অর্থাৎ ইলমুল কিরাতের উদ্দেশ্য বা ইলমুল কিরাত দ্বারা কুরআনুল কারীমের বিভিন্ন বর্ণনাকারীর অক্ষমত সম্পর্কে জানা যায়।
কেমন? অর্থাৎ একটি শব্দের মধ্যে বিভিন্ন ইমামদের যে ইখতিলাফাত গুলো সেগুলো জানা যায়। তো আমাদের দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 3-4 দেশে আমরা রিওয়ায়াতে হাফস আন আসিম বতরিকা শাতবিয়্যা অনুযায়ী আমরা তিলাওয়াত করি। কেমন? আমাদের রিওয়ায়াতের ইমাম হচ্ছেন ইমাম হাফস রাহমাতুল্লাহ আলাইহি, আর ইমাম হাফস রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে ইমাম আসিম রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ। তো আমাদের ইমাম হাফস আন আসিম বতরিকা শাতবিয়্যা, অর্থাৎ প্রথম হচ্ছে কিরাত, এরপর হচ্ছে রিওয়ায়াত বা রাওয়ী, এরপর হচ্ছে তরিকা বা তুরুক। তিনটি বিষয়কে ফলো করতে হবে আমাদের। অর্থাৎ আমাদের দেশে কোরআন লিপিবদ্ধ রয়েছে রিওয়ায়াত হাফস আন আসিম বতরিকা শাতবিয়্যা অনুযায়ী, যেমন মালিকি ইয়াউমিদ্দিন। আর আপনি যদি মরক্কোতে যান তারপরে মালিকি ইয়াউমিদ্দিন। আবার যদি আপনি ইন্দোনেশিয়াতে যান, এরপরে মিশরে পাওয়া যায় মনে করেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন হাফস, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন হচ্ছে ওয়ার্শ। আরেকটা পদ্ধতি পাওয়া যায় আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, রাওয়াত হাফস আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কেমন? সবাই লক্ষ্য করুন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর রিওয়ায়াতে হামজা অনুযায়ী পাওয়া যায় যে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই ইখতিলাফাতগুলো বলা হয় ইলম। কেমন? অর্থাৎ ইলমুল কিরাতের দ্বারা কুরআনুল কারীমের বিভিন্ন রিওয়ায়াত সম্পর্কে জানা। কেমন? আর ইলমুল তাজওয়ীদের দ্বারা কি জানা যায়? কুরআনুল কারীমের বিশুদ্ধতার পঠন পাঠন রুল সম্পর্কে জানা। এখন আপনি যে কোনো রিওয়ায়াত ফলো করেন, রিওয়ায়াতে হাফস হোক বা ওয়ার্শ হোক আর কালুন হোক, যে কোনো রিওয়ায়াত আপনি ফলো করেন, প্রত্যেকজন রিওয়ায়াতের ইমাম তাজওয়ীদকে ফলো করে পরে রিওয়ায়াতকে ফলো করে, তাজওয়ীদের বাইরে কেউ নেই। অর্থাৎ বিশুদ্ধতাকে ছেড়ে রিওয়ায়াত বর্ণনা কেউ করেন না। প্রথমে বিশুদ্ধতার সাথে তিলাওয়াত শিখতে হবে, এরপরে রিওয়ায়াত। তো এর কারণে আপনারা কি ক্লিয়ার হয়েছে তাজওয়ীদ কি জিনিস আর কিরাত কি জিনিস? দুটোটা কিন্তু এক নয়। ইলমুল কিরাত আর ইলমুল তাজওয়ীদ এক নয়। কেমন? আমরা কিরাত বিভাগ বলি, এটা কিরাত বিভাগ না, এটা হচ্ছে শোবা তাজওয়ীদ। কেমন? আর কিরাত বিভাগ রয়েছে অনেক মাদ্রাসা, দারুল দেওবন্দ রয়েছে, এই কিরাতগুলো শেখানো হয়। লখনউতে রয়েছে, এই কিরাতগুলো শেখানো হয়, যেগুলোতে এই বিভিন্ন রিওয়ায়াতগুলো শেখানো হয়। যে দর্শগুলোতে সেগুলো হচ্ছে কিরাতের দর্শ। আর যেগুলোতে রিওয়ায়াত সম্পর্কে জানানো হয় না বা শেখানো হয় না, শুধু তাজওয়ীদের বা বিশুদ্ধতার পঠন পাঠন সম্পর্কে শেখানো হয়, সেগুলো হচ্ছে শোবা তাজওয়ীদ, শোবা কিরাত নয়। কেমন? বিষয়গুলো আপনারা আশা করছি মনে রাখবেন। আচ্ছা, আমরা মূল পর্বে চলে যাই। কুরআনুল কারীমকে বিশুদ্ধতার সাথে শিখতে কি করতে হবে? মাখরাজ এবং সিফাত জানতে হবে, সেই অনুযায়ী হরফগুলো আদায় করতে হবে। কেমন? তা আমরা এখন জানবো মাখরাজ কাকে বলে। মাখরাজের শাব্দিক অর্থ বের হওয়ার স্থান। মাখরাজের শাব্দিক অর্থ কি? সবাই বলুন না, বের হওয়ার স্থান। সবাই একটু নড়াচড়া করে শব্দ দেখি। সবার একটু ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে মানে এই রিওয়ায়াতের আলোচনা শুনে মানে ব্রেন হ্যাং হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, কেউ বিরক্ত হচ্ছেন না তো? জি। এখন আমরা জানবো মাখরাজ কাকে বলে। মাখরাজের শাব্দিক অর্থ বের হওয়ার স্থান। কি? বের হওয়ার। মাখরাজের শাব্দিক অর্থ কি? বের হওয়ার। সবাই বলেন, মাখরাজের শাব্দিক অর্থ বের হওয়ার স্থান। আবার মাখরাজের শাব্দিক অর্থ বের হওয়ার স্থান। মোট কথা হচ্ছে আপনি আপনার মতো বুঝে নেবেন, অসুবিধা নেই। এখন যদি সবার পরিভাষা আমি শুনতে চাই তাহলে কিন্তু 10টা পরিভাষা বেরিয়ে যাবে এখান থেকে। কেমন? এটা হচ্ছে যে কিতাব থেকে আমি আপনাদেরকে বলছি সেই কিতাবের পরিভাষা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। কেমন? আচ্ছা, এখন আমরা পারিভাষিক অর্থ জানবো।
উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফগুলো একটু বলেন না সবাই, আরবি হরফগুলো উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফগুলো উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। মাখরাজের শাব্দিক অর্থ বারবার স্থান, মাখরাজের পারিভাষিক অর্থ আরবি হরফগুলো উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যেমন উদাহরণ দেই, বা, আব, বা, এই বা উচ্চারণের সময় যে জায়গাটা যেখানে লেগেছে সেই জায়গাটা হচ্ছে বার মাখরাজ। বা দুনো ঠোঁট লেগেছে, এই দুনো ঠোঁট হচ্ছে বার মাখরাজ। কফ উচ্চারণের সময় যে জায়গাটা লাগবে সেই জায়গাটা হচ্ছে কফের মাখরাজ বা উচ্চারণের স্থান। কেমন বুঝতে পেরেছেন? মাখরাজ শিখলে আমাদের কি হবে? মাখরাজের উপকারিতা হচ্ছে তিনটি। কয়টি? মাখরাজ শিখলে আমরা তিনটি জিনিস জানতে পারি। প্রথম হচ্ছে প্রত্যেকটি হরফের গন্তব্যস্থল জানা যায়, এক নম্বর উপকার। মাখরাজ জানলে হরফের গন্তব্যস্থল জানা যায়। আবার উর্দুতে জানলে কিছুই জানা যায় না। যেমন ওই বেচারা উর্দুতে কি করতেছিলেন, আমাকে শোনাচ্ছিলেন, জবান কি করোট আর উপর কি গাড়হু কি জড়। বেচারাকে বললাম যে আল্লাহর বান্দা আপনি বাংলাতে একটু আমাকে বুঝিয়ে দেন না, বেচারা বুঝাতে পারলেন না, এটা বেকার। এই ধরনের মাখরাজ শেখা বেকার, কোনো কাজে আসে না। মাখরাজ মুখস্থ করবেন, বুঝবেন এবং মাশরাব মাহের একজন উস্তাদের কাছে প্রনাউন্সিয়েশন উচ্চারণ পদ্ধতিগুলো জেনে নেবেন। কিতাবের মধ্যে উচ্চারণ পদ্ধতি লেখা নাই, কিতাবের মধ্যে শুধু লেখা আছে এই জায়গা থেকে হরফটা উচ্চারণ হয় আর এই হরফটি সিফাত এ, সিফাতের কাজ এ। কিন্তু প্রকৃতপক্ষে ইমাম ইবনুল জাযারি রাহমাতুল্লাহ আলাইহি ইলমুত তাজউদের একজন বড় একজন পণ্ডিত। ইমাম ইবনুল জাযারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন কিতাবের মধ্যে, যদি কেউ কুরআনুল কারীমের তিলাওয়াতের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চায় তাহলে অবশ্যই তাকে একজন মাশরাব মাহের উস্তাদের কাছ থেকে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ পদ্ধতি বসে দেখে দেখে শিখে নিতে হবে। কেমন? আচ্ছা, আরেকটি আদেশ আসছে, আপনি কোরআন কার কাছ থেকে শিখবেন? এমন ব্যক্তির কাছ থেকে কোরআন শিখতে হবে যার মুতাওয়াতির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ রয়েছে এবং উনি একজন গ্রহণযোগ্য মাহের একজন মাশরাব উস্তাদ, ইলমুত তাজউদের পারদর্শী। এরকম উস্তাদের কাছ থেকে কোরআন শেখার আদেশ আসছে। আমি যার কাছ থেকে মন চায় তার কাছ থেকে কোরআন শিখলে আমার কোরআন ভুল হওয়ার সম্ভাবনা কেমন। এবং যিনি শিখাবেন ওনার বক্তব্য কিছু আছে, উনি কিছু গ্রহণযোগ্য কিছু কিতাবের রেফারেন্স অনুযায়ী এবং উনি একজন মাশরাব মাহের মুতাওয়াতির সনদপ্রাপ্ত উস্তাদের কাছ থেকে শিখনেওয়ালা হতে হবে। কেমন? তো এই বিষয়গুলো আমাদের খুব সেনসিটিভ, বিষয়গুলো মনে রাখবেন। মাখরাজের প্রথম উপকারিতা হচ্ছে হরফের গন্তব্যস্থল জানা যায়। মাখরাজের প্রথম উপকারিতা কি? মাখরাজের প্রথম উপকারিতা কি? সবাই বলেন না উচ্চ স্বরে। গন্তব্যস্থল জানা যায়। কেমন? হরফের গন্তব্যস্থল জানা যায়। দুই নম্বর হচ্ছে হরফের পরিমাপ জানা যায়। হরফের পরিমাপ জানা যায়। তিন নম্বর উপকার হচ্ছে এক হরফ থেকে অন্য হরফকে আলাদা করা। যদি মাখরাজ এবং সিফাত কেউ জানে তাহলে দাল্লিন নিয়ে আর যাল্লিন নিয়ে লড়াই করবে, এটা হচ্ছে উপকার। কেমন? উপকার ফায়দা শিখলে কি হবে? মনে করেন আপনি কাপড় পরছেন, কাপড় পরলে কি হবে? ঘাড় আসবে। মাখরাজ শিখলে এই উপকার ফায়দা। ট্যাবলেট খেলে কি হবে? রোগ কমবে। ট্যাবলেট খাওয়ার উপকারিতা কেমন? তো বুঝতে পারছেন কি? বলেন। তিন নম্বরটা হচ্ছে এক হরফ থেকে অন্য হরফকে আলাদা করা।
এক হরফ থেকে অন্য হরফকে আলাদা করা যায় মাখরাজের উপকারিতার অন্তর্ভুক্ত। ওকে, এরপর আমরা জানবো হরফ কি জিনিস। আচ্ছা, মাখরাজের উপকারিতা তিনটি। সবাই আমার সাথে সাড়া না দিলে আমি কি বলবো? আমি তো শুধু বলতেছি, আপনারা তো চুপচাপ অনেকে বসে আছেন আর আমি বসে আছি। একটা আমার সাথে সাড়া দিবেন। আচ্ছা, মাখরাজের উপকারিতা তিনটি। কয়টি? এক নম্বর উপকারিতা হচ্ছে হরফের গন্তব্যস্থল জানা যায়। দুই নম্বর হচ্ছে হরফের পরিমাপ জানা যায়। তিন নম্বর এক হরফ থেকে অন্য হরফকে আলাদা করা। এটা হচ্ছে মাখরাজের উপকারিতা। কেমন? আচ্ছা, এখন আমরা জানবো হরফ। আমরা অনেকেই জানি হরফ বা অক্ষর। হরফ বা অক্ষর কি জিনিস? অনেকে কে বলতে পারেন? বলেন তো, একজন বলেন তো হরফ কি জিনিস। আপনারা তো বানিয়ে বলেন না, দেখে হয় কেন? অক্ষর কি জিনিস? হরফ হচ্ছে আরবিতে বলা হারফ, হ্যাঁ, আর বাংলাতে বলা হয় অক্ষর। অক্ষর বা হরফ কি জিনিস? এই নুরানি কায়দার প্রথম পেজে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই হরফগুলো লেখা। আমরা তো লেখা দেখতে পাই, আমরা পড়াও নেই। এগুলো জিনিসটা কি কেউ বলতে পারেন? আচ্ছা, শুনে না। হরফের সংজ্ঞা। হরফের সংজ্ঞা, হরফ হচ্ছে এমন এক ধরনের আওয়াজ। আমার সাথে বলেন, হরফ হচ্ছে এমন এক ধরনের আওয়াজ যা মানুষের ভিতর থেকে নির্গত হয় এবং তা মুখের কোন নির্দিষ্ট বা অনির্দিষ্ট প্লেস বা স্থানের উপর নির্ভর করে বের হয়। বুঝেন নাই? আরেকটা জিনিস বলি, আমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি বা ইলমুত তাজউইদকে আল আজহার ইউনিভার্সিটিতে আমি যখন যাই ওই 2023 সালে সফরে যাওয়ার পরে দেখলাম এখানে কিরাত বিভাগের নাম ইংলিশে লেখা আছে, তাজউইদ বিভাগের নাম কোরআনিক সায়েন্স এন্ড ফনেটিক্স এন্ড ফিলোলজি। এটা হচ্ছে তাজউইদ বিভাগের নাম। অর্থাৎ ইলমুত তাজউইদ হচ্ছে সায়েন্সের মতো, বিজ্ঞানের মতো অনেকটা। যে ছাত্রটা বিজ্ঞানের মধ্যে লেটার্স মার্ক পায় তাকে আমরা কি বলি? অনেক ব্রিলিয়ান্ট, অনেক মেধাবী, বিজ্ঞানের মধ্যে লেটার্স মার্ক পেয়েছে। কেমন? সেম এরকম ইলমুত তাজউইদ। আমি কিন্তু আলহামদুলিল্লাহ টুটাফাটা করে স্কুলে পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি, হিফজও করেছি, মাওলানাও করেছি, আবার কিরাতও করেছি। সবকিছুর পরে দেখলাম ইলমুত তাজউইদের কিতাবাদিগুলো অনেক কঠিন, সব থেকে কঠিন ইলমুত তাজউইদের কিতাবগুলো, এবং বিশেষ করে ইলমুল কিরাতের যে ইমামদের ইখতিলাফাতগুলো সেগুলো অনেক কঠিন। তো এর কারণে আপনারা ব্রেনটা একটু খোলা রাখবেন, ব্রেনের থালাটা একটু খুলে দিবেন। যদি ব্রেনের থালা না খুলে দেন তাহলে আমি বলবো আপনারা কিন্তু বুঝবেন, কারণ এটা অনেকটা বিজ্ঞানের মতো। কেমন? হরফ হচ্ছে এমন এক আওয়াজ যা মানুষের ভিতর থেকে নির্গত হয়। আরবি হরফগুলো কিন্তু কোনো পশু পাখি উচ্চারণ করতে পারে না। কেমন? আরবি হরফগুলো কোনো পশু পাখি উচ্চারণ করতে পারে না। হরফ হচ্ছে এমন এক আওয়াজ যা মানুষের ভিতর থেকে নির্গত হয় এবং আওয়াজ আমি আপনার সাথে বুঝিয়ে দিই, তাফসীর করি। হরফ হচ্ছে এমন এক ধরনের আওয়াজ যা আমাদের ভিতর থেকে আওয়াজটা বের হয়। কি হয়? যেমন দেখেন তা, দাল, ক, বা। এখন আমি আওয়াজটা যদি না করি, মাখরাজ থেকে উচ্চারণ করেছি কিন্তু আওয়াজ করে নাই, আমার হরফ হয় না। আমার হরফ হয়েছে? হয়েছে না? বা হয়েছে? মানে আমি আওয়াজটা বের করেছি কিনা। যদি আওয়াজটা বের না করে সারাটা জীবন আমি আমার বা হবে না। কেমন? তো হরফটা আসল হচ্ছে এক ধরনের আওয়াজ। হরফটা কি? হাকিকতান এক ধরনের আওয়াজ। আচ্ছা, এই আওয়াজটা যখন আমরা ভিতর থেকে নির্গত হয় বা বের হয়, আওয়াজটা যখন বের হয় তখন কোনো নির্দিষ্ট স্থানের উপর নির্ভর করে বের হয়। যেমন দেখেন আমি ভিতর থেকে আওয়াজটা আনতেছি, বা ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে কিন্তু ঠিকই ঠুটে ঠুটে লেগে, মানে ঠুটের মধ্যে নির্ভর করে সে বাটা উচ্চারণ হচ্ছে।
যদি ঠোঁটে না লাগাই, যদি জিহ্বাতে লাগিয়ে দিই, তাহলে হয় তা হয়ে যাবে, না হলে তা হয়ে যাবে, না হলে সিন হয়ে যাবে ইত্যাদি, না হলে জিম হয়ে যাবে। কেমন? আচ্ছা শুনুন, এখন বুঝতে পেরেছেন তো? হরফ হচ্ছে এমন এক আওয়াজ যা মানুষের ভিতর থেকে নির্গত হয় এবং তা মুখের কোন নির্দিষ্ট বা অনির্দিষ্ট স্থানের উপর নির্ভর করে বের হয়। একজন শোনাতে দেখি, কে হিম্মত করে শোনাতে পারবেন? হরফের সংখ্যা কে বলতে পারবেন? বলেন। বিসমিল্লাহ। হরফের সংখ্যা হচ্ছে যে ভিতর থেকে আওয়াজ নির্গত হবে আর সেটা তিনটে জায়গায় লাগবে, কন্ট্রোনারিতে অথবা জিহ্বাতে অথবা দাঁতে। তাহলে অক্ষর আমি তিনটে জিনিস বলি নাই। যে কোনো একটা জায়গায়, আপনি বলছেন তিনটি জিনিস, আমি পাঁচটি জিনিস প্রমাণ করে দেখাবো। যে কোনো একটা হাল, জায়গায় লিসান, শাফাতান, খাইশুম, জাওফ, পাঁচটি জিনিস থেকে বের হয়। বসেন। শুকরান। সবাই বলেন মাশাআল্লাহ। একজন যদি ক্লাসের মধ্যে পড়াশোনা, সবাই বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ কি উনাকে মানে দেওয়া, হাম দেওয়া, ফুলানো, এটা দোয়া দেওয়া ভাই, দোয়া দেওয়া না? মাশাআল্লাহ কি এটা কি শুধুমাত্র মানে এই যে ফুলানোর ক্ষেত্রে হয়, ব্যবহার হয় না, এটা দোয়া। উনি বলেছেন সাহস করে, আপনারা বলেন না, আপনাদেরকে দোয়া দেন কমসে কম। হ্যাঁ আচ্ছা, ওই অন্যদিকে যা, আমরা সময় নষ্ট না করি। যদি পার্সোনাল কিছু জানার থাকে আপনারা অন্য সময় বলবেন। আচ্ছা, তাহলে আমরা হরফের সংখ্যা সম্পর্কে জানলাম। সবাই বুঝতে পেরেছেন তো? শিখে নিবেন পরে, আপনাদের সামনে শীটও চলে আসবে ইনশাআল্লাহ। কেমন? শীটের মধ্যে লেখা আছে, সবাই পেয়ে যাবেন। মাখরাজ প্রথমত দুই প্রকার। মাখরাজ প্রথমত দুই প্রকার। একটি হচ্ছে মাখরাজুল মুহাক্কাক, আর একটি হচ্ছে মাখরাজুল মুকাদ্দার। একটি হচ্ছে নির্দিষ্ট মাখরাজ, আর একটি হচ্ছে অনির্দিষ্ট মাখরাজ। কেমন? বলেন। মাখরাজ প্রথমত দুই প্রকার। এক নাম্বার মাখরাজুল মুহাক্কাক, দুই নাম্বার মাখরাজুল মুকাদ্দার। মাখরাজুল মুহাক্কাক মানে নির্দিষ্ট মাখরাজ, আর মাখরাজুল মুকাদ্দার মানে অনির্দিষ্ট মাখরাজ। কেমন? আচ্ছা, এরপর আমরা আসি নির্দিষ্ট মাখরাজ বা মাখরাজুল মুহাক্কাকের সংজ্ঞা কি। মাখরাজুল মুহাক্কাক বলা হয় তা এমন মাখরাজ যা মুখের নির্দিষ্ট স্থানের উপর নির্ভর করে। যেমন দেখেন, হালক বা কণ্ঠনালী, লিসান বা জিহ্বা, শাফাতান বা ঠোঁট, এই তিনটি হচ্ছে নির্দিষ্ট মাখরাজ। আরো দুটি রয়েছে তা অনির্দিষ্ট মাখরাজ। যেমন মুখের ভিতরে খালি জায়গা থেকে যে হরফগুলো উচ্চারণ হয় জাওফ থেকে, সেই হরফগুলো কখনো মুখের ভিতরে কোনো প্লেসে টাচ করে না। কেমন? গুন্না উচ্চারণের সময় কোনো কিছুতে টাচ করে না। নাই, এই যে কোনো কিছুতে টাচ করতেছে না, নাকের বাসা থেকে ভাসতেছে, এটা হচ্ছে কি গুন্না বা খাইশুম। তো নির্দিষ্ট মাখরাজ যেমন দেখেন হালক বা কণ্ঠনালী, অথবা লিসান বা জিহ্বা। লিসান বা জিহ্বা থেকে যে হরফগুলো উচ্চারণ হয় সেগুলো আমরা লিসান বা জিহ্বা কোনো কিছুতে উপরের তালুতে অথবা দাঁতের গোড়াতে লাগিয়ে উচ্চারণ করতে হবে। যেমন দেখেন দা, দাল, তা, তা, জা, জিম ইত্যাদি। বা ঠোঁট ব্যবহার করুন, আ, আইনের মধ্যে সরি হালকার মধ্যে টাচ হয়েছে, টাচ হয়ে স্পর্শ করে বের হয়েছে। আর কিছু কিছু হরফ রয়েছে যা মুখের ভিতরে খালি জায়গা থেকে জাওফ থেকে উচ্চারণ হয়। আবার কিছু কিছু হরফ রয়েছে যেমন নুন, মিম, গুন্না আপনার নাকের পাশে থেকে উচ্চারণ হয়, যেগুলো কোনো প্লেসের উপরে আপনার টাচ করে না। বুঝতে পারছেন তো? যে হরফগুলো উচ্চারণের সময় যদি নির্দিষ্ট কোনো স্থানের উপর নির্ভর করে তাকে বলা হয় মাখরাজুল মুহাক্কাক বা নির্দিষ্ট মাখরাজ। নির্দিষ্ট মাখরাজ হচ্ছে তিন প্রকার: হালক, লিসান আর শাফাতান। হালক, লিসান,
শাফাতান, এটা হচ্ছে নির্দিষ্ট মাখরাজের অন্তর্ভুক্ত। আর মাখরাজুল মুহাক্কাক হচ্ছে এমন মাখরাজ হরফগুলো উচ্চারণের সময় কানে নির্দিষ্ট কোনো স্থানের উপর টাচ বা নির্ভর করে না। যেমন দেখেন বা আলিফ জবর বা বার পরে আলিফটা, কিন্তু বার পরের আলিফটা আমরা নিয়ে আলোচনা করছি। বা আলিফ জবর বা এই যে কোনো কিছুতে টাচ করে নেই, সেটা হচ্ছে জৌ, মুখের ভিতরে খালি অংশ হয়। তো এর কারণে মাখরাজ প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাখরাজুল মুহাক্কাক, একটা হচ্ছে মুকাদ্দার। মুহাক্কাক হচ্ছে নির্দিষ্ট মাখরাজগুলো, যেমন হাল, লিসান, শাফাতান। নির্দিষ্ট মাখরাজ কয়টি? নির্দিষ্ট মাখরাজ কয়টি? কি কি বলেন তো? নির্দিষ্ট মাখরাজ তিনটি, কয়টি? হাল, হাল মানে কোনটা নামে? হাল মানে লিসান মানে জিহ্বা, লিসান মানে আবার শাফাতান মানে দুই ঠোঁট, শাফাতান মানে দুই ঠোঁট। অনেকে বলে শাফাতাইন, শাফাতাইন বলে না, শাফাতান বলে। কেমন? ওকে। আর অনির্দিষ্ট মাখরাজ হচ্ছে দুটি, তা হচ্ছে জাওফ এবং খাইশুম। জাওফ অর্থাৎ মুখ ও কণ্ঠনালীর খালি জায়গা, আর জাওফ হচ্ছে নাকের পাশে। জাওফ হচ্ছে খাইশুম তো নাকের পাশে, আর জাওফ হচ্ছে মুখ ও কণ্ঠনালীর খালি জায়গা। মনে রাখবেন। মাখরাজকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। মাখরাজ প্রথমত দুই প্রকার, নির্দিষ্ট মাখরাজ ও অনির্দিষ্ট মাখরাজ। কেমন? আবার মাখরাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মাখরাজুল আম্মা আর একটি হচ্ছে মাখরাজুল খাসা। মাখরাজুল আম্মা হচ্ছে যার মধ্যে এক বা একাধিক মাখরাজুল খাসা পাওয়া যায়, আর মাখরাজুল খাসা হচ্ছে যার মধ্যে এক বা একাধিক হরফের উচ্চারণ পাওয়া যায়। আমি বুঝিয়ে দিই। মাখরাজুল আম্মা হচ্ছে এই পুরো হরফ বা কণ্ঠনালী, একটি মাখরাজুল আম্মা। কেমন? এই একটি মাখরাজুল আম্মা থেকে আমরা তিনটি মাখরাজুল খাসা পাই, যেমন আকসার হরফ, ওয়াসাতুল হরফ, আদনাল হরফ। কেমন? এটা হচ্ছে মাখরাজুল আম্মা। আর একটি মাখরাজুল খাসা থেকে এক বা একাধিক হরফ পাওয়া যায়, যেমন আকসার হরফ একটি মাখরাজুল খাসা। এই একটি মাখরাজুল খাসা থেকে আমরা এক বা একাধিক হরফ পাবো, যেমন আকসার হরফ থেকে দুটি হরফ পাওয়া যায়, যেমন হামজা, হা। কেমন? সেম একটি মাখরাজুল আম্মা হচ্ছে লিসান বা জিহ্বা। এই লিসান বা জিহ্বা থেকে এক বা একাধিক মাখরাজুল খাসা পাওয়া যায়, আবার এক বা একাধিক মাখরাজুল খাসা থেকে এক বা একাধিক হরফ পাওয়া যায়। কেমন? আচ্ছা, একটু বিস্তারিত বলি, অনেকে মানে সংক্ষিপ্ত বলার কারণে অনেকে হয়তো বুঝতেছেন না। মাখরাজুল আম্মা, মাখরাজ আবার দুই প্রকার। মাখরাজ আবার একটি হচ্ছে মাখরাজুল আম্মা, একটি মাখরাজুল খাসা। মাখরাজুল আম্মা হচ্ছে যার মধ্যে এক বা একাধিক মাখরাজুল খাসা পাওয়া যায়, অর্থাৎ যার মধ্যে এক বা একাধিক মাখরাজ পাওয়া যায়। মানে দেখেন কণ্ঠনালী, কণ্ঠনালী থেকে তিনটি মাখরাজ পায়, কিন্তু হরফ পায় ছয়টি। হরফ পাই 6টি। লিসান, লিসান মধ্যে একটি মাখরাজুল আম্মা পুরোটা, কিন্তু এই লিসান থেকে 10টি মাখরাজুল খাসা পাওয়া যায় বা 18টি হরফ উচ্চারণ করা যায় লিসান থেকে। তাহলে জিহ্বাটাকে আল্লাহ দিয়েছেন শুধুমাত্র স্বাদ গ্রহণের জন্য? হ্যাঁ, আরবি 18টি হরফ কিন্তু উচ্চারণ করতে পারি আমরা লিসান থেকে। নিয়ামত না এটা? এটা কিন্তু শুধু স্বাদ গ্রহণের জন্য নয়। কুরআনুল কারীমের যাদের লিসান বা জিহ্বাতে সমস্যা রয়েছে তারা কিন্তু 18টি হরফ উচ্চারণ করতে পারবে। তাহলে আমাদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আচ্ছা, তো লিসান হচ্ছে একটি মাখরাজুল আম্মা। একটি মাখরাজুল আম্মা থেকে 10টি মাখরাজুল খাসা পাওয়া যায়, অর্থাৎ লিসান থেকে, অর্থাৎ জিহ্বা থেকে। আর 10টি মাখরাজুল খাসা থেকে 18টি হরফ উচ্চারণ। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তো মাখরাজুল আম্মা বলা হয় যার মধ্যে এক বা একাধিক মাখরাজ পাওয়া যায়। মাখরাজুল খাসা হচ্ছে যার মধ্যে এক বা একাধিক হরফ পাওয়া যায়। যেমন দেখেন একটি মাখরাজুল খাসা হচ্ছে আপনার ওয়াসাতুল লিসান, তার উপরের তালু, অর্থাৎ জিহ্বার মাঝখানে উপরের তালুতে লেগে জিম শিন ইয়া উচ্চারিত হয়। মাখরাজ একই মাখরাজ থেকে তিনটি হরফ উচ্চারণ, জিম শিন ইয়া। ক দাল তা একই মাখরাজ, হরফ পাওয়া যায় কয়টি? তিনটি, দুটি, এরকম করে। এর কারণে এটি হচ্ছে মাখরাজুল খাসা, যার মধ্যে এক বা একাধিক হরফ পাওয়া যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার নোট আপনারা শীট পাওয়ার পর আরো সহজ হয়ে যাবে, আপনার সামনে শীট চলে আসবে,
সিট পাওয়ার পর অনেকে ভাববেন যে না সিট তো পেয়েই গেছি, এখানে একটু 3 দিন একটু গল্প টল্প করে কাটাই, বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে একটু মোতালা করে হবে না, জীবনে হবে না। কারণ যদি বাড়িতে শুয়ে শুয়ে মোতালা করলে মানুষ আলেম হয়ে যেত, তাহলে মাদারিসে ইসলামিয়ার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচের প্রয়োজন হতো না। সবাই কিতাব কিনে নিত লাইব্রেরি থেকে, নিজে নিজে বসে 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 জাকির নায়েক হয়, ঠিক না ম্যাডাম? জাকির নায়েক মানে অনুসারে কেউ হলে আবার মাইন্ড করে না, জাকির নায়েককে ছোট করে না, বুঝাই না। জাকির নায়েক অনেক ভালো একজন মানুষ, অনেক জ্ঞানী একজন মানুষ। আচ্ছা, মাখরাজুল আম্মা সর্বমোট 5টি, কয়টি? বলেন, মাখরাজুল আম্মা 5টি, কয়টি? কয়টি? এটা কি? 5টি কি? মাখরাজুল আম্মা, মাখরাজুল কয়টি? কয়টি? মনে থাকবে? আচ্ছা, 5টি মাখরাজুল আম্মা, একে একে আমরা মুখস্থ করব না। 1 নাম্বার হচ্ছে হাল। 1 নাম্বার কি? বলেন, মাখরাজুল আম্মা 5টি। 1 নাম্বার হাল, দাঁত কন্ট্রোনারি, হলকার অর্থ কি? কন্ট্রোনারি। 2 নাম্বার লিসান, জিহ্বা। 3 নাম্বার শাফাতান, 2 ঠোঁট। 4 নাম্বার জাউফ, মুখ ও কন্ট্রোনারের খালি জায়গা। 5 নাম্বার খাইশুম, নাকের বাসি। এই 5টি মাখরাজুল আম্মা, কেমন? আচ্ছা, এই 5টি মাখরাজুল আম্মা থেকে 17টি মাখরাজুল খাস। আমার কথা মাঝখানে প্রশ্ন করবে, এটা আমার সুলভ, আমার কথা শেষ পর প্রশ্ন। আচ্ছা, 5টি মাখরাজুল আম্মা থেকে 17টি মাখরাজুল খাসা পাওয়া যায়, আর 17টি মাখরাজুল খাসা থেকে 29টি হরফের উচ্চারণ পাওয়া যায়। কেমন? এটা আপনারা এই গুছানো কথা কোনো উর্দু কিতাব পাবেন না। কেমন? আবার বলছি, 5টি মাখরাজুল আম্মা বলতে মুখের অঙ্গ প্রত্যঙ্গ। কেমন? হাল, লিসান, শাফাতান, মুখের ভিতরে খালি জায়গা, খাইশুম। কেমন? 5টি মাখরাজুল আম্মা থেকে কয়টি মাখরাজুল খাসা পাওয়া যায়? 17টি। অর্থাৎ 29টি হরফের মাখরাজ কয়টি পাই আমরা? 17টি। মাশহুর কওল অনুযায়ী আরো ইখতিলাফাত রয়েছে, কেউ বলেছে 14টি, কেউ বলেছে 16টি, কেউ বলেছেন আবার 29টি হরফের 29টি, ইখতিলাফাত রয়েছে। তবে মাশহুর কওল অনুযায়ী, প্রসিদ্ধ মত অনুযায়ী 29টি হরফের 17টি মাখরাজ। তো আমরা কিন্তু উর্দু কিতাব পড়তে এটাই পাই, 29টি হরফের 17টি মাখরাজ। কিন্তু এই 17টি মাখরাজ কোন কোন জায়গা থেকে বের হয়? মাখরাজুল আম্মা কি আমরা অনেকে জানি। তার কারণে মাখরাজুল আম্মা কয়টি? 5টি। 1 নাম্বার হাল, বা কন্ট্রোনারি। কেমন? আরবি বলবে, সাথে বাংলা বলে দিবেন। শুধু আরবি মুখস্থ করে হাল, লিসান, শাফাতান, খাইশুম, জাউফ। ভাই জাউফ কাকে বলে? বেচারা বলতে পারে, এরকম জানে না। কেমন? হাল অর্থ 2 নম্বর লিসান, 2 নম্বর অর্থ জিহ্বা। আচ্ছা, 3 নম্বর শাফাতান, 2 ঠোঁট। অনেক মানে শাফাতান ঠোঁট, ঠোঁট মানে 2টা। শাফাতান, শাফাতান, ইসলাম অর্থ মানে 2টা বোঝানো হয়েছে না? হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে জাউফ। এটা নাম জাউফ, জন জাউফ। আমরা উর্দু পড়তে পড়তে এমন ভাবে উর্দু পড়ি, সব কিছুতে এমলা করি। কেমন? আমাদের আসামে একজন অনেক বড় একজন আলেম ছিলেন, মানে যা উনি মুফতি না, দারুল দেওবন্দের উনি ফার্স্ট ক্লাস ছাত্র ছিলেন। মুফতি আব্দুল আজিজ, সরি মাওলানা আব্দুল আজিজ জুবাইনপুরি রহমাতুল্লাহ আলাইহি। উনি দারুল দেওবন্দের ফার্স্ট ক্লাস ছাত্রদের মধ্যে ছিলেন, এবং আপনারা জানেন কি দারুল দেওবন্দ থেকে ফার্স্ট ক্লাস 10 জন ছাত্রকে প্রত্যেক বছর আল আজহার ইউনিভার্সিটিতে পাঠানো হতো। এখন হয় কিনা জানি না। তো ওনাকে আল আজহার ইউনিভার্সিটিতে পাঠানোর জন্য দারুল দেওবন্দ থেকে করা হয়েছিল। উনি অত বড় আলেম, তো উনি আমার মুফতি না, কিন্তু আমাদের আসামের অনেক মুফতি সাহেবরা যখন কোনো মাসআলা হল করতে না পারে, তখন ওই জুবাইনপুর হুজুরের কাছে আসতেন, এবং মুফতি সাহেবদেরকে উনি মাসআলা হল করে দিতেন এবং বলতেন অমুক কিতাবের অমুক পৃষ্ঠায়, হ্যাঁ, এত নম্বর জিলদের মধ্যে রয়েছে, গিয়ে দেখেন মুফতি সাহেব। ওই মুফতি সাহেব কিতাব খুলেই দেখে আসলে জুবাইনপুর হুজুর যেটা বলছে সেটা। আল্লাহর বান্দা মুফতি ছিলেন না, কিন্তু মুফতিদেরকে শুধুই মুফতিরা যেখানে আটকা পড়তেন সেখানে জুবাইনপুর হুজুরের কাছে আসতেন, এত বড় একজন আলেম ছিলেন। তো
উনি যখন ইন্তেকাল করেন তখন ওনাকে বড় বড় মুফতিরা বলেছিলেন জিন্দা কুতুবা। আল্লাহ পাক ওই আমাদের এই হুজুরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আচ্ছা, তো এই জওয়ানপুরি হুজুর উনি কি করতেন, মানে উর্দু এবারত ফার্সি আগের যুগের ওলামায়ে কেরাম তো ফার্সি পড়তেন, আপনারা তো ফার্সি পড়ছেন না? সরফ মুনশাই এগুলো ফার্সি পড়ছেন? কে কে ফার্সি কে কে পড়ছেন? আচ্ছা না, ফার্সি পড়েন নাকি? হ্যাঁ, এখনকার অনেক আলেম রয়েছেন যারা ফার্সি মানে টোটালি পারেন, আর বাংলাদেশে তো আর নাই ফার্সি, সব বাংলা। যাই হোক, তো আমাদের জওয়ানপুরি হুজুর উনি ফার্সি পড়াতে উর্দু পড়াতে আর হাদিসগুলো এবারত মানে এমালা করতে এমনভাবে এমালা করতেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উনি বলতেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম কথাটা যে খায়রুকুম মানে খাইটাকে ক্ষয় বলতেন, আপনারা এখন জাউফটাকে জৌফ করেন, জৌফ না, এটা মূলত আরবি শব্দ। কেমন? আরবি থেকে উর্দু হয়েছে। দেখুন কোরআনুল কারীমের পঠন পদ্ধতি বা বিশুদ্ধ তিলাওয়াতের যে রুলস গুলো সেগুলো আরবিদের কাছ থেকে আমাদের কাছে আসছে। কেমন? তা আরবি কিতাবগুলো থেকেই মুসান্নিফরা উর্দু কিতাব কি করেছেন, লিখেছেন। কেমন? এর কারণে আমাদের আরবি শব্দগুলো আরবিতেই উচ্চারণ করতে হবে। জৌফ বলবো না, কি বলবো? জৌফ বলবো। হালক কি? অনেকগুলো হলক বলা যায়। হালক কেমন? হালক। লিসান অনেকগুলো লেসান, লেসান না লিসান। এরপর হচ্ছে শাফাতান, খায়শুম, জাউফ। মনে থাকবে এই পাঁচটি কি মাখরাজুল আম্মা। পাঁচটি মাখরাজুল আম্মা থেকে 17টি মাখরাজুল খাসা পাওয়া যায়। 17টি মাখরাজুল খাসা থেকে 29টি হরফ উচ্চারিত। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি কিন্তু খালতে করবো, মনে আছে কিনা খালতে দেখে নেব ইনশাআল্লাহ। আর খালতে ধরবো, আমি ধরবো বলতে মানে আপনাদের কাছ থেকে শুনবো। কেমন? ওকে, আচ্ছা। হালক আমরা সংক্ষিপ্ত করে শিখে নিই, সময় একেবারে স্বল্প। হালক মানে কন্ট্রোলার, একটি মাখরাজুল আম্মা হালক। এখন আমরা হালক সম্পর্কে জানবো। হালককে 3 ভাগে ভাগ করা আছে। কয় ভাগে? একটি হচ্ছে আকসাল হালক, এটা কি? 2 নম্বর হচ্ছে ওয়াসাতুল হালক, 2 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আদনাল হালক, 3 নম্বর কি? আকসাল হালক, ওয়াসাতুল হালক, আদনাল হালক। আকসাল হালক, ওয়াসাতুল হালক, আদনাল হালক। আকসাল হালক, ওয়াসাতুল হালক, আদনাল হালক। মনে থাকবে? তো পড়তেছেন, আমি জিকিরের মতো জিকির করতেছি, আপনারা ঠিকই মাশাআল্লাহ চর্চা করেন। আপনাদের জজবা দিকে ওঠে না, কি ব্যাপার? হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমান মানুষ ইহুদিরা মেরে শেষ করে ফেলতেছে, আমাদের জজবাত নাই, এর কারণে আমরা ঘুমন্ত মুসলমান। ঠিক না বেটি? কতটা দেশ মুসলিম দেশ? 57টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও ফিলিস্তিন একটি স্বতন্ত্র একটি রাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ইহুদিবাদী 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও কত লক্ষ জন ইহুদি, মানে এরকম 80 লক্ষ না কত, যাই হোক, মানে 1 কোটিও নয়, 200 কোটি মুসলমানদের সাথে 200 কোটি মুসলমান 1 কোটি ইহুদির সাথে পারছে। কেন? ইমানি জজবা নাই, ঠিক না? তার জন্য আমাদের জজবা তৈরি করতে হবে মাঝে মাঝে। আবার জজবা তৈরি করে আবার উল্টাপাল্টা করা যাবে না। বাংলাদেশে জজবা তৈরি করতে কি এমন ভাবে তাকবীর দেয়, মানে পুরো একটা মানে উল্টায় ফেলা যায়। তো যাই হোক, আপনারা একটু জজবা তৈরি করবেন। বলেন হালকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 1 নম্বর আকসাল হালক, 2 নম্বর 2 নম্বর ওয়াসাতুল হালক, 3 নম্বর আদনাল হালক। মনে রাখবেন আকসাল হালক হচ্ছে, দেখেন এই যে সবাই দেখেন, এই জায়গাটা হচ্ছে আকসাল হালক। কেমন? আকসাল হালক হচ্ছে যা সিনার সাথে সম্পৃক্ত। আকসাল হালক গলার এমন ভাগ যা সিনার সাথে সম্পৃক্ত।
আদনাল হালক হচ্ছে এটা, কেমন? আদনাল হালক হচ্ছে ওই গলার ওই ভাগকে বলা হয় যা মুখের সাথে সম্পৃক্ত, আর আকসা আর আদনা দুটোর মাঝখানে হচ্ছে ওয়াসাতুল হালক। মনে থাকবে? আচ্ছা, আকসাল হালক তার বাংলা অর্থ হচ্ছে আপনার হলকের দূরবর্তী স্থান, হলকের ওয়াসাতুল হালক হলকের মধ্যবর্তী স্থান, হলকের বা কন্ট্রোনারের মধ্যবর্তী। আদনাল হালক মানে হলকের নিকটবর্তী স্থান। আচ্ছা, তো দূরবর্তী নিকটবর্তী আপনারা হয়তো বুঝবেন না, কারণ আমি আগে দেখিয়ে দিয়েছি আকসাল হালক কোনটা, আদনাল হালক কোনটা। আচ্ছা, আকসাল হালক এটা বলা হয়, এটা বাংলা হচ্ছে দূরবর্তী স্থান, কন্ট্রোনারের দূরবর্তী স্থান। কোথা থেকে দূরবর্তী? মুখ থেকে দূরবর্তী। এর কারণে মুখের বিবেচনায় বলা হয়েছে হলকের দূরবর্তী স্থান, আর মুখের বিবেচনায় আপনার আদনাল হালকটা নিকটবর্তী, এর জন্য বলা হয়েছে নিকটবর্তী। কেমন? আচ্ছা, আকসাল হালক থেকে তিনটি হরফ, দুটি হরফ উচ্চারিত হয়। কয়টা হরফ? দুটি হরফ উচ্চারিত হয়, হামজা এবং হা। আপনাদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয় আকসাল হালক, এই আকসাল হালক থেকে কয়টি হরফ উচ্চারণ হয়, কি বলবেন? কি কি? হামজা, হা, বলেন হামজা, হামজা, হা, হামজা, হা। এই দুটি হরফ কোথা থেকে উচ্চারিত হয়? আকসাল হালকের বাংলা কি? কন্ট্রোনারের দূরবর্তী স্থান যা সিনার সাথে সম্পৃক্ত। কেমন? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি। আমরা এই জামানার কোনো মুজতাহিদ নয়। মুজতাহিদ বুঝেন? মুজতাহিদ বুঝেন? মুজতাহিদ বলতে মনে করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বর্তমান জামানায় কিছু মুজতাহিদ বের হয়ে গেছে ইমাম বুখারীর ভুল ধরে, আছে না নাই? তা আমরা এই জামানায় এসে মুজতাহিদ সাজব না। প্রত্যেকটি ইলমের যে কিতাবাদিগুলো শতাব্দী থেকে শতাব্দী ধরে চলে আসে, সেই কিতাবাদি গ্রহণযোগ্য কিতাবগুলোকে আমরা ফলো করবো, আর সেই কিতাবগুলোকে এমন আমার আপনার মতো এই মানে যে কেউ লিখে নেয়, মুজতাহিদ উলামায়ে কেরাম, কুরআয়ে কেরাম লিখেছে। কেমন? এর কারণে ফর এক্সাম্পল কিতাবের মধ্যে লেখা হয়েছে আকসাল হালক, কন্ট্রোনারের দূরবর্তী স্থান। আমি আমার ভাষায় বলতেছি কন্ট্রোনারের শেষ লাভ। আমি ওই মুজতাহিদের উপরে উঠে গেলাম, মানে কিতাবের মধ্যে যে পরিভাষাগুলো সেগুলো আমরা কি করব? ফলো করবো ইনশাআল্লাহ। কেমন? কেউ যদি শেষ লাভ বলে থাকেন কষ্ট পাবেন না। আচ্ছা, তো কন্ট্রোনারের দূরবর্তী স্থান হইতে হামজা এবং হা উচ্চারিত হয়। কেমন? আচ্ছা, হলকের ওয়াসাতুল হালক অর্থাৎ ইয়ানি হলকের মধ্যবর্তী স্থান হইতে আইন এবং হা উচ্চারিত হয়। আইন এবং হা, আইন এবং হা উচ্চারিত হয় হলকের নিকটবর্তী। এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আকসাল হালক, আকসাল হালক থেকে দুটি হরফ উচ্চারিত হয়, হামজা এবং হা। আচ্ছা, এখন দেখেন মাখরাজ এক, ভালো করে বুঝবেন, মাখরাজ কিন্তু এক, কিন্তু দুটি হরফ দুইভাবে উচ্চারিত হয়। কারণ কি? কারণ কি? যেমন দেখেন বা হামজা জবর বা, হামজাটা কি করব? ব্রেক হয়ে গেল। বা হা জবর বা, ব্রেক হলো না। কারণ কি? হ্যাঁ, কারণ কি? সিফাত তো আছেই, এছাড়াও আরো কিছু কারণ আছে, বলে দিই, শুনবেন? হামজা এবং হা দুটি হরফ একই মাখরাজ থেকে উচ্চারণ হয় ঠিকই, কিন্তু দুটি হরফ উচ্চারণের সময় দুটি কাইফিয়ত রয়েছে। যেমন দেখেন বা হামজা জবর বা, হামজা বলার সময় আওয়াজটা কি হলো? আটকে গেল। বা, বা হা জবর বা, আওয়াজটা আটকায় নাই। আচ্ছা, হামজা উচ্চারণের সময় আওতার সাউতিয়া অর্থাৎ ধ্বনিতন্ত্র, আওতার সাউতিয়া মানে ধ্বনিতন্ত্র, যাদের ধ্বনিতন্ত্র নেই তারা কথা বলতে পারে না। এটার আরবি নাম হচ্ছে আওতার সাউতিয়া। কেমন?
হামজা উচ্চারণের সময় ধ্বনিতন্ত্র বা আওতারস সাউতিয়াটা কণ্ঠনালীর অর্থাৎ পুরোপুরি মজবুত থাকে। আওতারস সাউতিয়াটা কি হয়? পুরোপুরি মজবুত থাকে। আর যখন হা উচ্চারণ করি তখন ধ্বনিতন্ত্র খোলা থাকে, মজবুত থাকে। যেমন দেখেন, হামজা যখন হরকতযুক্ত অবস্থা উচ্চারণ করি তখন আওতারস সাউতিয়াটাকে আমরা মজবুত ভাবে দেখতে পাই। যেমন আ, ই, উ, কেমন হামজাকে হরকত দিয়ে উচ্চারণ করে। যখন হামজা সাকিন অবস্থায় উচ্চারণ হয় তখন আওতারস সাউতিয়া বা ধ্বনিতন্ত্রটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আওতারস সাউতিয়া মানে আওয়াজ যেখান থেকে বের হয়, যে যন্ত্রটা, সেই যন্ত্রটার নাম হচ্ছে আওতারস সাউতিয়া। আওতারস সাউতিয়াটা হামজা যখন মুতাহাররিক অবস্থায় উচ্চারণ হয় তখন আওতারস সাউতিয়া কি হয়? মজবুত থাকে। আর যখন সাকিন অবস্থায় হামজা উচ্চারণ করি যখন আওতারস সাউতিয়াটা বন্ধ হয়ে যায়। হা উচ্চারণের সময় সাকিন হোক অথবা হরকতযুক্ত হোক হা, তখন ধ্বনিতন্ত্রটা খোলা থাকে। যেমন দেখেন, হা, হি, হু আওয়াজটা কিন্তু বের হচ্ছে। আ, ই, উ অনেকটা কিন্তু শক্ত। কেমন? বা আওয়াজটা আটকে গেল। বা আওয়াজটা আটকালো না। ঠিক আছে? তো ইনশাআল্লাহ আজকে এতটুকু পর্যন্ত থাকলো। আপনারা একটু আলোচনা করে নিন আপনাদের। আওতারস সাউতিয়া মানে বাংলা হচ্ছে ধ্বনিতন্ত্র, যেখান থেকে আমাদের আওয়াজটা উৎপত্তি করতে পারি। ধ্বনিতন্ত্র আমি আপনাদেরকে এখান থেকে দেখাতে পারবো। ধ্বনিতন্ত্র দেখতে হলে আপনারা এই কি বলে কোন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার পরে তারা বলতে পারবে যে দেখবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, যারা কোনো কারণবশত অনেক সময় অসুস্থ হয়ে জবান চলে যায়, ঠিক না, তাদেরকে কি যেন একটা এখান দিকে বসিয়ে দেয় ডাক্তার। হ্যাঁ, তো এই ধ্বনিতন্ত্রটা চলে যাওয়ার পরে আর্টিফিশিয়াল ধ্বনিতন্ত্র তারা বসিয়ে দেয়। তো এই কারণে ধ্বনিতন্ত্রটা এই হামজা এবং হা এর মাখরাজের এখানে আছে, অর্থাৎ আকসাল হালকের কাছাকাছি আছে। কেমন? তাহলে আমরা কি পেলাম? আকসাল হালক থেকে দুটি হরফ উচ্চারিত হয়। কয়টি? কি কি? হামজা উচ্চারণের সময় কি হয়? আওতারস সাউতিয়া যখন হামজা হরকতযুক্ত অবস্থা থাকে তখন আওতারস সাউতিয়াটা মজবুত থাকে। আর যখন হামজাটা কি হবে? সাকিন হবে, তখন আওতারস সাউতিয়া বা ধ্বনিতন্ত্রটা বন্ধ হয়ে যাবে। হামজা যখন হরকতযুক্ত অবস্থা থাকে আওতারস সাউতিয়াটা মজবুত থাকে। যখন হামজাটা সাকিন করব তখন আওতারস সাউতিয়া বা ধ্বনিতন্ত্রটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, হা উচ্চারণের সময় হরকতযুক্ত হোক অথবা সাকিন হোক ধ্বনিতন্ত্রটা মজবুতও থাকে না, বন্ধ হয় না, খোলা থাকে। কেমন? মনে থাকবে ইনশাআল্লাহ? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী আগামীকালকে ইনশাআল্লাহ শিখব। ওই আসলে সময় তো নেই, একটা নামাজের টাইম হয়ে গেছে। তো ইনশাআল্লাহ নামাজের পরে যদি সম্ভব হয় আংশিক ক্লাস থেকে, যদি সম্ভব হয়, এটা শিডিউলের মধ্যে নেই, শিডিউলের বাইরে যদি সম্ভব হয়। যদি না হয় তাহলে ইনশাআল্লাহ কালকে ক্লাস হবে সময় মতো। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আপনাদের সিট আপনারা পেয়ে যাবেন, আপনারা ইনশাআল্লাহ একটু চর্চা করবেন নিজেদের মধ্যে। আর যদি কোনো জিনিস না জানার থাকে তাহলে নোট করে রাখবেন। আগামী পরের দিন আমি আসার পরে আপনারা বিষয়গুলো জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। কেমন? শুকরান জাযাকুমুল্লাহ। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, মেহনত করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সবার কুরবানিকে যেন কবুল করুক। टाइम आते लगता है।